সো আজ আমরা দেখতে যাচ্ছি যে এটা মাল্টি ভেন্ডার ই কমার্স ওয়েবসাইট কিভাবে আমরা হ্যান্ডেল করব, কারণ তাদের কি কি ফিচার্স এখানটা অ্যাভেলেবেল আছে। তো এখানটা আপনি যখন দেখতে পাচ্ছেন যে এখানটা আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে এটা আপনার অ্যাডমিন প্যানেল, যেটা দিয়ে আপনি মাল্টিপল অর্ডার কন্ট্রোল করতে পারবেন, ইনভয়েস জেনারেট করতে পারবেন, বা আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, আপনার প্রোডাক্টস মাল্টিপল প্রোডাক্টস অ্যাড করতে পারবেন, ভেন্ডার্স অ্যাড করতে পারবেন, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট আপনার এখানে ফিচার্স পেয়ে যাচ্ছেন। তো এটার মধ্যে যখন আমি ঢুকলাম তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সেখানে আমি কি পাচ্ছি, এখানে পেজেস পাচ্ছি। পেজেস দিয়ে আপনার যতগুলো রকমের পেজেস, মানে আপনার এখানে যদি আমি ফ্রন্ট এন্ডে দেখি, এই ফ্রন্ট এন্ডের মধ্যে আপনার যতগুলো পেজেস আছে সবগুলো এখান থেকে কন্ট্রোল হয়। ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পেজ এখানে আপনার হেডারে দেখতে পাচ্ছেন। আর আমি যদি একদম ফুটারে চলে যাই তো আপনি ফুটারে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজেস আছে। কিভাবে এটা কন্ট্রোল হয়, কিভাবে সব হয়, আমরা লাস্টে দেখবো। তো এখানটা আমি নেক্সট কি পাচ্ছি, এখানটা আমার পুরো ফিচার্স এর মধ্যে ব্লগ সেকশন। ব্লগ সেকশনের মধ্যে পোস্ট কি করে করতে হয়, ওটাতে আবার ক্যাটাগরি সেট আপ কি করে করতে হয়, ট্যাগস কি করে, মানে হ্যাশট্যাগ যেটাকে বলি আমরা, হ্যাশট্যাগ কিভাবে কন্ট্রোল হয়, এইগুলো পেয়ে যাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডস এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ হয়। ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তার ক্যাটাগরি সেট আপ থেকে শুরু করে মানে ডিফারেন্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, আপনার ব্র্যান্ড রিলেটেড, আপনার কোম্পানি রিলেটেড, আপনার অর্গানাইজেশন রিলেটেড, এখানটা আমরা অ্যাড করতে পারছি। নিউজ লেটার্স পর্যন্ত পেয়ে যাচ্ছে এখানটা। আপনার যতগুলো সাবস্ক্রিপশন যদি কেউ যদি নেয়, যেখানে নিউজ লেটার্সে কি হয়, কেউ যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করেন, কোনো ব্লগ আপলোড করেন, তার নোটিফিকেশন চলে যাচ্ছে ওদের, ওদের নিজস্ব সিস্টেমে। ওদের সিস্টেম বলতে ওদের ফোনের মধ্যে, ওদের ল্যাপটপের মধ্যে, বা যে ডিভাইস ইউজ করছে তাদের মধ্যে চলে যাচ্ছে যে আপনি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন। তো এটা কিভাবে হয়, এটা নিউজ লেটার্স দিয়ে হয়। ই কমার্স সেকশন আপনি পেয়ে যাচ্ছেন। ই কমার্স এর মাল্টিপল ফিচার্স পেয়ে যাচ্ছেন, লাইক রিপোর্ট জেনারেশন, ফ্ল্যাশ সেলস। ফ্ল্যাশ সেলস বলতে আপনি যেরকম দেখেছেন অ্যামাজন ফ্লিপকার্টের মধ্যে টাইমার সেল চলে, যে এত ঘন্টার মধ্যে আপনি কিনে নিন তাহলে আপনি এত পার্সেন্ট অফার পেয়ে যাবেন এই পার্টিকুলার প্রোডাক্টে। ফ্ল্যাশ সেল চালাতে পারেন। অর্ডার্স, ইনভয়েস, ইনকাম টেমপ্লেট, ইনভয়েস টেমপ্লেট কিভাবে ওখানে সেট আপ হয়, এখানে সবকিছু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ইনকমপ্লিট অর্ডার। অর্ডার যদি কিছু রিটার্ন আসে ওটার লিস্ট আপনি এখানটা পেয়ে যাচ্ছেন, বা ওটার কোনো একটা রেকর্ড আপনি রিপোর্ট করেছে যে আমি কোনো একটা পার্টিকুলার অর্ডার রিটার্ন করতে চাই, তো ওটা কিভাবে আসে, এটা আপনার এখানে অর্ডার রিটার্নস এর মধ্যে চলে আসে। প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যাডিশন, প্রোডাক্টের অপশনস, প্রোডাক্টের ক্যাটাগরিজ, প্রোডাক্ট ট্যাগস, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস এখানে পেয়ে যাচ্ছেন। ব্র্যান্ড সেটআপ, আপনি এখানে যতগুলো ব্র্যান্ডস আছে সব আপনি এখানটা অ্যাড করতে পারেন। প্রোডাক্ট কালেকশনস, প্রোডাক্ট যত রকমের কালেকশন হতে পারে প্রোডাক্ট কালেকশনস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। প্রোডাক্ট টেবিলস, রিভিউ সেকশন, আপনার প্রোডাক্ট রিলেটেড যতগুলো রিভিউস আছে সবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, তাদের আপনি অ্যান্সার পর্যন্ত দিতে পারবেন। তারপরে শিপিং, শিপমেন্টস, ডিসকাউন্ট অফার্স পেয়ে যাচ্ছেন, আপনি ডিসকাউন্ট এখানে কুপন কোড ক্রিয়েট করতে পারছেন। হচ্ছে এখানে কাস্টমারদের যতগুলো ইউজার ক্রিয়েট হয়েছে, মানে যতগুলো রেজিস্টার করেছে যতজন, তাদের আপনার অ্যাকাউন্ট সবকিছু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, তাদের ইনফরমেশন। এখানে ট্যাক্সেস, ট্যাক্সেস লাইক আপনার কত পার্সেন্ট জিএসটি, সিজিএসটি, এসজিএসটি, যত রকমের ট্যাক্সেস হয়, বা আপনার সার্ভিস ট্যাক্স, যত রকমের ট্যাক্স হয় সবকিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেন আপনি ওটা প্রোডাক্টের মধ্যে শুধু আপনাকে টিক করতে হবে যে আপনি কোন ট্যাক্স আপনি লাগাতে চান, বাস এটা করলে তাহলে আপনার পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে ট্যাক্সেস অ্যাড হয়ে যাবে। কত পার্সেন্ট হচ্ছে সবকিছু আপনি এখানে ম্যানেজ, আপডেট, এডিট করতে পারেন। বেসিক সেটিংস, মানে আপনার পুরো এই সফটওয়্যার সিস্টেমে মানে নাম থেকে শুরু করে সবকিছু, বেসিক ডিটেলস, ফোন নাম্বার, সবকিছু এখান থেকে অ্যাড করতে পারছেন। নেক্সট ট্র্যাকিং সেটিংস, এখানে আপনি অ্যাডভান্স সেটিংস এন্ড ট্র্যাকিং সেটিংসও পেয়ে যাচ্ছেন। ডিফারেন্ট টাইপ অফ সেটআপ চেঞ্জেস করার জন্য এখানে সেটিংস ইউজ করতে হয়। নেক্সট হচ্ছে মাল্টি ভেন্ডার সেকশন, যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন রিপোর্ট জেনারেশন। আপনার মাল্টি ভেন্ডাররা কি কাজ করে তাদের রিপোর্টস আপনি এখান থেকে জেনারেট করতে পারছেন। স্টোর্স, ওদের আপনার ভেন্ডারদের স্টোর্স কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে ওটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন এই সেকশন থেকে। উইথড্রলস, মানে যদি কোনো ভেন্ডার কিছু উইথড্র করে, কোনো অ্যামাউন্ট উইথড্র করতে চায়, ঠিক আছে, তো ওটা কত টাকা উইথড্র হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ভেন্ডার অ্যাডিশন, ঠিক আছে, ভেন্ডার আপনি যদি এখানে ম্যানুয়ালি অ্যাড করতেন তো এখানে ভেন্ডার অ্যাড করতে পারবেন। আনভেরিফাইড ভেন্ডার, কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে যদি অ্যাজ আ ভেন্ডার আপনি অ্যাপ্লাই করে, তো তাকে আপনি কি করে ভেরিফিকেশন করে বা কি করে ভেরিফাই করবেন, তো ওইটার আপনার অ্যাক্সেস এখান থেকে থাকে। আপনি ওখান থেকে জাস্ট আপনাকে ভেরিফাই করতে হয়, তাহলে সে অ্যাজ আ ভেন্ডার আপনার সিস্টেমের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে সে কাজ করতে পারবে। এন্ড লাস্টলি এখানে সেটিংস, আপনার মার্কেট প্লেস রিলেটেড যতগুলো সেটিংস আছে সবগুলো আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সিম্পল স্লাইডার আপনার যে ব্যানার সেকশন থাকে, আপনার যে ওয়েবসাইটে যে একদম উপরে যে ব্যানার থাকে, ওই ব্যানার কন্ট্রোল কোথা থেকে হয়, সিম্পল স্লাইডার থেকে হয়। সিম্পল স্লাইডার থেকে আপনার পুরো ব্যানার কন্ট্রোল হয়। নেক্সট হচ্ছে এখানে কন্ট্যাক্টের মধ্যে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস, যে কেউ ইনকোয়ারি করলে আপনার ওয়েবসাইটে, লাইক আমি যদি আপনার ওয়েবসাইটে, এটা আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনার কেউ ইনকোয়ারি করে, এখানে ইনকোয়ারি ফর্ম যদি ফিল আপ করে, তাহলে ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করলে ওই কন্ট্যাক্ট ডিটেলস গুলো, এই ইনকোয়ারি গুলো এখানটা চলে আসছে, তো আপনি ওটা রিপ্লাইও করতে পারবেন। ওই রিপ্লাইটা ওর নিজস্ব ড্যাশবোর্ডে চলে প্লাস মেইলেও চলে যাবে। এগুলো পুরো সেট আপ আপনি করে দিচ্ছি। পেমেন্ট কত ট্রান্সফার হচ্ছে, দেন হচ্ছে পেমেন্ট মেথড, কোন পেমেন্ট মেথড ইউজ করতে চাইছে, ঠিক আছে, এখান থেকে আপনি সেট আপ মধ্যে ইন্টিগ্রেটেড সব করা আছে, আপনাকে শুধু ওটাকে
অ্যাটাচ করতে হবে আপনার রেজার পে, লেটস সে রেজার পে। তো রেজার পেকে আপনাকে শুধু অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করলেই দেন আপনার মোবাইল ইন্টিগ্রেশন মানে আপনার পেমেন্ট ইন্টিগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে। নেক্সট আপনি কি পাচ্ছেন এখানে লোকেশন, ডিফারেন্ট কোন কান্ট্রিজ অ্যাভেলেবল, কোন স্টেট, কোন সিটিজ, ঠিক আছে, এইগুলো সব অ্যাভেলেবল আছে। আর যে বাল্কের মধ্যে আপনি ইয়ে করতেন যে কোন আপনি কোন একটা এক্সেল ফরম্যাটে রেখে দিয়েছেন, রেডি করে রেখেছেন, আপনি ওটাকে বাল্ক ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চান, জাস্ট আপনাকে ইম্পোর্ট করে দিতে হবে, ইম্পোর্ট লোকেশনস, জাস্ট ইম্পোর্ট লোকেশনস করলেই তাহলে আপনি এখানে চলে আসবে। ঠিক আছে, খুব ইজি ওয়েতে আপনি এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারছেন। যেরকম দেখুন এগুলো ইম্পোর্ট করা আছে, জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। খুব ইজি ফরম্যাট এটা। যদি আপনি টেমপ্লেট দেখতে চান যে মানে টেমপ্লেট কিরকম দেখবে, জাস্ট আমি এখানে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করলেই আমি এখানটা জাস্ট যাবো। তো আমি এক্সেল ফরম্যাট আমি দেখতে চাইছি, করে অ্যালাউ করব। তো আমি দেখতে পাবো যে এক্সেল খুলছে, এই ফরম্যাটে আমাকে রেডি করতে হবে, রেডি করে আমাকে শুধু এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। খুব দেখুন ইজি ফরম্যাট, যে এখানে নাম স্লাগ, স্লাগ মানে ওই পার্টিকুলার নামের রিলেটেড আপনি কি ওটা স্লাগ রাখতে চান, ইনফরমেশন রাখতে চান। হচ্ছে এখানে সিটি, স্টেট, এগুলো সবকিছু, ন্যাশনালিটি সবকিছু আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর সেভ করার পর আপনাকে জাস্ট এখানটা আপলোড করে দিতে হচ্ছে, চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিলে জাস্ট হয়ে গেছে কাজ। নেক্সট হচ্ছে এখানে মিডিয়াস, আপনার ওই পুরো সিস্টেমে মানে আপনার যে সফটওয়্যারে কতগুলো আপনি ইমেজ, ঠিক আছে, সবকিছু আছে, কোথায় ডাউনলোড করছেন, কি করছেন, সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন অপশনগুলো। হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে তার থিম কি, মেনু কি, এগুলো সব কি, এগুলো সবকিছু আমরা একটা একটা করে দেখবো। এইসব দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে পুরো নিজের মতন, পুরো ওপর থেকে এই যে ওপরে কালার, ঠিক আছে, কালার কম্বিনেশন থেকে শুরু করে, নাম থেকে শুরু করে, লোগো থেকে শুরু করে, ডেসক্রিপশন থেকে শুরু করে সবকিছু আপনি কোথা থেকে চেঞ্জ করতে পারছেন, আপনি চেঞ্জ করতে পারছেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। নেক্সট হচ্ছে প্লাগইনস, মানে এই প্লাগইন সিস্টেমটা কি করে, আপনার যতগুলো এই ওয়েবসাইটে যা মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, সব কি কি দিয়ে বানানো হয়েছে, মানে কোন জিনিস ইউজ করা হয়েছে এই জিনিসটা এই পুরো ওয়েবসাইটে বানানোর জন্য, সবকিছু প্লাগইনের মধ্যে আপনি চেক আপ করতে পারেন। নেক্সট হচ্ছে এখানটা আপনার ল্যাঙ্গুয়েজ, লাইক ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে কি ইউজ হচ্ছে, আপনার এই সিস্টেমটা চালানো চলছে যে, তো কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, বাই ডিফল্ট ইংলিশ ইউজ হয়, ঠিক আছে। দেন হচ্ছে আপনি আদার ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারবেন, ঠিক আছে, যেমন বাই ডিফল্ট ইংলিশ আছে ইউজ করা, তাহলে বাকিগুলো আপনি ডাউনলোড করে জাস্ট আপনাকে এটাকে ইউজ করতে হবে। তাহলে কেউ যদি চায়, তাহলে যদি ভাবো কি আমি এই পার্টিকুলার অ্যারাবিক ওয়ার্ড ইউজ করতে হবে, আমাকে জাস্ট ডাউনলোড লোকেশন করতে হবে, দেন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আমি এখানে ইউজ করতে পারবো। তো এখানে ইন ফিউচার যদি কেউ যদি অ্যারাবিকে দেখতে যায়, তাহলে অ্যারাবিক ওয়ার্ডস এখানে দেখতে পারবে। আপাতত বাই ডিফল্ট এখানে ইংলিশে দেখতে পাচ্ছে, বাট এখানে একটা ল্যাঙ্গুয়েজ অপশন চলে আসবে, তখন সে অ্যারাবিকে দেখতে পারবে। তো এটা ছিল। এবার নেক্সট হচ্ছে সেটিংস, এই সেটিংস এর মধ্যে এলো আমরা পুরো আপনাকে সেটিংস করে দিই, সেট আপ করে দিই। লাইক এখানটা আপনার পার্টিকুলার আপনার যে অ্যাডমিন প্যানেল আছে, এই অ্যাডমিন প্যানেলে কি নাম হবে, তার কি ইমেল সেট আপ থেকে শুরু করে, ইমেল সেট আপ, এখানে যে আপনার যে কোনো কেউ পেমেন্ট করলো, ঠিক আছে, বা কেউ কিছু কিনলো, তো এবার লাইক কেউ কিছু শপিং করলো, তো শপিং রিলেটেড যা যা আপনার ইনফরমেশন আছে সবকিছু আপনাকে ইমেল সেট আপ দিয়ে আগে আমরা সেট আপ আপনাকে করে দিই। দেন এই যে এখানটা যে ইনফরমেশন গুলো যাচ্ছে নিউজ লেটার্স থেকে, এখান সবকিছু ইনফরমেশন গুলো আমরা আপনাকে এখানে পুরো সেট আপ করে এই পুরো সিস্টেমটা দিয়ে দিচ্ছে। আপনাকে এখানে কোনো কিছু এক্সট্রা মানে আই গেস চেঞ্জেস করতে হবে। তো আমি দেখে দিই এখানে জেনারেলের মধ্যে আপনার যে আপনার নাম, ঠিক আছে, আপনার লোগো সবকিছু আমরা এখানে আপনাকে অ্যাটাচ করে দিচ্ছি, অ্যাডমিন প্যানেল লোগো, সব এই ইনফরমেশন গুলো আপনাকে পুরো সেট আপ করে দিয়ে দিচ্ছি। সিম্পল স্লাইডার কটা হবে সবকিছু, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা সেট আপ আপনি এখান থেকে নিজের মতন করতে পারছেন। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, দেন হচ্ছে আপনার ফার্মা লিঙ্কস, মিডিয়া কন্ট্রোল, মিডিয়া কত সাইজ হবে ম্যাক্সিমাম, এপিআই সেটিংস, কন জব সেটিংস, এখানে সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার নেক্সট আমি যখন যাব প্ল্যাটফর্ম, এখানটা অ্যাডমিনিস্ট্রেটিভ বলে একটা অপশন আছে, যেটার মধ্যে আপনি ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট, আপনি ভাবুন কি এটা আপনার সুপার অ্যাডমিন প্যানেল। এবার সুপার অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি পার্টিকুলার দুটো ডিপার্টমেন্ট, দু তিনটে ডিপার্টমেন্ট আমি আলাদা করে দিতে চাই। মার্কেটিং ডিপার্টমেন্ট করবে হচ্ছে মার্কেট প্লেসকে সামলাবে, আর আপনার এখানটা ই কমার্সকে সামলাবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ যে করছে সে এখানে অ্যাডভার্টাইজমেন্ট পার্টটা সামলাবে, অ্যান্ড ব্লগ সামলাবে, অ্যান্ড বাকি জিনিসগুলো মানে বাকি পার্টগুলো অন্য কেউ সামলাবে, ঠিক আছে। বাকি অল ওভার থিংস গুলো অন্য কেউ সামলাবে, আর পুরো অল ওভার কন্ট্রোল হচ্ছে আপনার হাতে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রোল আমি এখানটা অ্যাসাইন করতে পারি ডিফারেন্ট ইউজারকে। তো এটা ছিল হচ্ছে আপনার পুরো একটা সিস্টেম, যেটার মধ্যে আপনি অল কন্ট্রোল পাচ্ছেন, মানে আপনার যে ই কমার্স ওয়েবসাইটটা, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটে আমি টু জেড কন্ট্রোল আপনার হাতে, টু জেড কন্ট্রোল আপনার হাতে, এখানে কি ইনফরমেশন হবে, এখানে কি লেখা থাকবে, এখানে কি চেঞ্জেস হবে, সবকিছু আপনার হাতে। এটার পুরো যখন আপনি, এটা ছিল যে প্রিভিউ সেকশন, ঠিক আছে, যেটার মধ্যে আমরা দেখলাম যে এটা মানে কি কি আমরা ফিচার্স পাচ্ছি এটা পুরো সিস্টেমে। আর নেক্সট ভিডিও গুলোতে আমরা আস্তে আস্তে দেখবো যে এগুলো এই ফিচার্স গুলোকে আরো ভালো করে কি করে আমরা বুঝবো, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনকে আমরা ধরে ধরে আমরা বুঝবো যে প্রত্যেকটা সেকশন কি কি কাজ করে, অ্যান্ড আমরা পুরো সেকশনটাকে আপডেট করবো। থ্যাংক ইউ।